আজকে আমি খয়রা মাছ আর মোরলা মাছ একসঙ্গে নিয়ে নিলাম, এটাকে ভাপা করব। তার সঙ্গে একটা টমেটো, একটা আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কিছু ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। ধনে পাতাগুলো কয়েকদিন হয়ে গেছে তো, তাই একটু ইয়েলো হয়ে গেছে। প্রথমে আমি একটা বাটির মধ্যে খয়রা মাছ আর মোরলা মাছগুলো একসঙ্গে নিয়ে নিলাম। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম আলু, একটা আলু সরু সরু করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। হাত দিয়ে বেশ ভালো করে ম্যারিনেটটা করে নিতে হবে। হাতে কম সময় থাকলে এইভাবে একসঙ্গে মেখে কড়াইয়ে বসিয়ে দিতে হবে। একটা পদ দিয়েই ভাত খাওয়া যাবে। এবার আমি ধনে পাতা কুচোগুলোও দিয়ে দিচ্ছি। একটু ইয়েলো হয়ে গেছে পাতাগুলো, বাট ভালো আছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এটা ঢেকে ঢেকে করতে হবে একদম সিমে। হাই ফ্লেম করলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বা মাছগুলো ভেঙে যেতে পারে। লো ফ্লেম দিয়ে ঢেকে ঢেকে করতে হবে, তাহলে আলুগুলোও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখো একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আবার খুলে 2 থেকে 3 মিনিট পর আমি খুললাম। খুলে আস্তে আস্তে করে নিচের মাছগুলো তুলে দিচ্ছি ওপরের দিকে, আর ওপরেরগুলো নিচে চলে যাবে, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। আবার ঢেকে রেখে দেবো। আরও 3-4 মিনিট ঢেকে রাখবো। 3-4 মিনিট পরে ফিরে এসেছি। দেখো তেল ছাড়তেও শুরু করেছে। একটু ক্যামেরাটার জন্য আজকে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ বাবু তো বাড়িতে নেই, তাই একা একা করছিলাম। আলুটা দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাও আরও 2 মিনিট আমি ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পরে ফিরে এসেছি। কালারটাও অসাধারণ হয়েছে। আর গরম গরম ভাতে এই রকম করে ভাপা করলে আমি তো ভাত বেশিই খেয়ে ফেলি। কর্তামশাইও বলছে বা ভালো হয়েছে, তো মাছ ভাপা রেডি।